এই তো মাশাআল্লাহ তাবারাকা কতগুলো শাক হয়েছে। আমি খুবই খুশি হয়ে গেছি মাশাআল্লাহ। আমি তো ভাবছিলাম যে এতগুলো হবে না, কিন্তু আরও তুললে আরও হবে অবশ্য। যাক, আমার মেয়ের জন্য মাশাআল্লাহ এগুলো আমার চারোদিকে আর কি আমি ছড়াই ছিটিয়ে দিছি, কারণ ওই রকম জায়গা তো নাই, সেই জন্য। ঠিক আছে, এই যে এখানেও আছে কিছু শাক, এই যে তুইলা নেই, আগেও তুইলা নিছি, বাস আমি শুধু আগাটা নিয়ে যাই, পরে আবার হবে। এখানে নুনতা শাক প্রচুর প্রচুর পরিমাণে নুনতা শাক আছে। এই যে মানে 3-4 পদের শাক হলে কি একটু ভালো হয়। এর ভিতরে একটা আলু দিয়ে সুন্দর করে আর কি মেয়ের জন্য রান্না করি। ঠিক আছে, মেয়েটা একটু প্রতিদিন আর কি বাজার থেকে নিয়ে আসলে ওই শাকটা আর কি নষ্ট হয়ে যায়। এইটা আর কি একটা হয় কি যে গাছের এখন আমার এই আছে রান্না করতে পারবো, এখন আমি আর কি নিয়ে রান্না করে ফেলাম। ঠিক আছে, এই একটা সুবিধা, সেজন্য আর কি একটু লাগাই, কষ্ট হইলো। ঠিক আছে, হ্যাঁ। এই যে আমার ছেলে কি করতেছে, মারুফ এই টাকা দিছে কে? হ্যাঁ, চকলেট খাইতে টাকা দিছে? কোন আঙ্কেল টাকা দিছে তোমাকে? ঠিক আছে, এই যে ও একদম ঘরে থাকতেই চায় না। ঠিক আছে, নি প্রচুর দুষ্টামিনি করে। আর এসে পড়ছে। আমি পুরো শাকটা আর কি ভিডিওতেই করি নাই অবশ্য, একটু অফ স্ক্রিনে রেখে আর কি শাকটা তুইলেও কমপ্লিট করলাম, কারণ আমার ছেলেটা প্রচুর দুষ্টামিনি করে। মেয়েটা অবশ্য ঘরে। সরো সরো সরো, ঘুরে করো না। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। একদিন দেখা হবে। দেখেন আমার নিজের ক্ষেতের শাক কীরকম হলো, আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে অবশ্যই, কারণ আমার কাছে খুবই খুশি লাগে। আমি প্রতিদিনই আর কি শাক এরকম 1 দিন 2 দিন 3 দিন পর পর আর কি নিয়ে একটু একটু করে আর কি রান্না করে দিই আমার মেয়েকে, ভালো লাগে আর কি। ঠিক আছে, রান্না করে দিই, ভালোই লাগে। কারণ এইখানে আমি আছি প্রায় 1.5 বছর হয়ে গেছে, কারণ এই আমার বাচ্চাটাকে 1 মাসে নিয়েছে, ওর এখন আর কি 1.5 বছর চলতেছে। হ্যাঁ, 1.5 বছর এখন হয়নি, মানে 1 বছর 13 মাস 14 মাস চলতেছে। তো 1 বছর 14 মাস ধরে এইখানে আসছি। আমি এই আসার পর থেকে আর কি গাছ লাগাই দিছি, সুন্দর হয়েছে। এতদিন খাইছে অবশ্যই, আমি ভিডিওতে এরকম ছাড়ি নেই। এখন থেকে আশা করি প্রতিদিনই আর কি একটু একটু করে ছাড়বো। আপনারা যদি আমার পাশে যদি থাকেন, তাহলে আমি একটু একটু করে ভিডিও সাইডে দেবো, দেখি কীরকম কমেন্ট আসে, কী আসে।